হ্যালো ফ্রেন্ডস, এমপ্লয়মেন্ট এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে। তো তোমরা এই ভিডিওতে তোমরা স্টেট ব্যাংকে ক্লার্ক পদে আবেদন করার সমস্ত ডিটেল পাবে। যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, অনেক পরিমাণ শূন্যপদ আছে। তো তোমরা ওই ক্লার্ক পদে কীভাবে আবেদন করবে এবং কী কী ক্রাইটেরিয়া সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ক্লিয়ারলি বোঝা যাবে। চলো শুরু করি, বেশি বাজে কথা না বলি। দেখো, ভ্যাকেন্সি 13,000 প্লাস অ্যাভাব আছে, 13,000 প্লাস আছে। তো অনেক ভ্যাকেন্সি আছে, অল ওভার ইন্ডিয়া জুড়ে ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করা যাবে। তোমরা নিজেদের স্টেট থেকেও অ্যাপ্লাই করতে পারো কিংবা বাইরের স্টেটেও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, চলো। এবার এটা অফিসিয়াল, এটা পুরো অফিসিয়াল একটা হচ্ছে নোটিশ, যেটা আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়েছি। এই নোটিশটা তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো, কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে প্রথমেই আমি বলে দিচ্ছি, যেহেতু প্রথমে ওটাই আছে। অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিজ। দেখো, গত ডিসেম্বরের 17 তারিখ থেকে শুরু হয়েছে 2024 সালে, 2025 সালে 7 তারিখ পর্যন্ত চলবে, জানুয়ারি মাসের। মানে আজকে হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি, আজকে 19 তারিখ, আজকেই আপলোড হবে ভিডিওটা। তো এই 19 তারিখ অর্থাৎ দুদিন আগে শুরু হয়ে গেছে, চলবে 7 তারিখ পর্যন্ত জানুয়ারির। তো এটা ক্লার্ক পদ, ক্লার্ক পদে হচ্ছে ভ্যাকেন্সিটা, কি না ক্লার্ক। চলো দেখো, অল ওভার ইন্ডিয়া আমি এত ডিটেলস বলতে পারবো না, ভিডিও তাহলে অনেক লং হয়ে যাবে। টোটাল ভ্যাকেন্সি আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি সমস্ত। আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট দেখে নাও, যেহেতু আমি বাংলায় ভিডিও বানাই, তো তোমরা ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল দেখে নাও। ওয়েট, তোমাদের আমি সার্কেলটা দেখাচ্ছি, পরে আমি বিভাজনটা দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, ফার্স্ট আমরা যেটা বললাম ওয়েস্ট বেঙ্গলটা ফার্স্ট দেখে নাও। এই যে দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল আছে। ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি আছে কত? 1254টা। সমস্ত কিছু জুড়ে টোটাল ভ্যাকেন্সি আছে কত না ওয়েস্ট বেঙ্গলে? 1254। এরপর মানে পুরো ভ্যাকেন্সি জুড়ে নিলে হচ্ছে সেটা 13,000 তখন প্লাস হবে, ঠিক আছে? তো নিচে তোমরা দেখে নাও, এই যে নিচে টোটাল ভ্যাকেন্সি 13,735টি ভ্যাকেন্সি আছে। আমি একটু জুম করে দিচ্ছি, দেখতে হবে ভালো করে। 13,735, ঠিক আছে? তো নেক্সট, এবার তোমাদের কীভাবে অ্যাপ্লাই প্রসেস হবে, কীভাবে না হবে সেটা তোমার দেখতে হবে। প্রথম, তোমরা যারা ব্যাংকে আগে ফর্ম ফিল আপ করেছো নিশ্চয়ই জানো, যারা নিউ তারা হয়তো জানো না, যে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে হচ্ছে কি গ্র্যাজুয়েশন। যে কোনো গ্র্যাজুয়েশন পাস করতে হবে, যে কোনো তোমার স্ট্রিম থেকে, তুমি আর্টস কমার্স যে কোনো সাবজেক্ট থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তার কোনো রকম কিছু নেই যে তোমাকে কোনো স্পেসিফিক করতে হবে, সেরকম কিছু নেই, ঠিক আছে? এজ লিমিটটা একটু দেখে নাও। এজ লিমিটটা তোমার বয়স কত হতে হবে? যে 20 ইয়ার্সের নিচে হলে হবে না, 20 বছরের উপরে হতে হবে এবং 18 বছরের নিচে হতে হবে। 20 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, ঠিক আছে? আর ওবিসি, এসসি, এসটি, যেমন ইডাব্লিউএস সমস্ত জন্য যেন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, সেরকম ছাড়টাও তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে। কোনোরকম কিছু মানে মেজর চেঞ্জেস কিছু নেই, চেঞ্জেস থাকে না অলরেডি, ঠিক আছে? দেখো, তোমার ভালো করে দেখতে থাকো। এবার তোমাদের আগে কী প্রসেসে এক্সামটা হবে দেখে নাও, ঠিক আছে? তোমাদের দুটো ব্যাংকের ক্ষেত্রে তোমরা সবাই জানো, হয়তো যারা পরীক্ষা দিয়েছো বা নাও দাও, তাও জানো তোমরা হয়তো, যে দুটো পরীক্ষা, টায়ার 1, টায়ার 2, অর্থাৎ প্রিলিমিনারি হয়, আর একটা হচ্ছে মেন্স হয়, এই দুটো হিসেবে হয়। তো তোমরা দুটো পরীক্ষা কীভাবে সিলেবাস ভাগ করে দেওয়া আছে, কোনখান থেকে কতটা নাম্বার আসবে সেটা তোমরা জেনে নাও একটু। যারা নিউ তারাও জেনে নাও, যারা পুরাতন তারাও একটু দেখে নাও, ঠিক আছে? তো টোটাল তোমাদের 3টে ভাগ করা থাকে: ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং। টোটাল কোশ্চেন আছে কত? টোটাল কোশ্চেন থাকে 3টে ভাগ থেকে হচ্ছে 100 নাম্বারের, আর 100 নাম্বারেরই কোশ্চেন মানে নাম্বার থাকে পরীক্ষার ফার্স্ট পেপারের নাম্বার। প্রিলিমিনারি 100 নাম্বারের থাকে, 100টা কোশ্চেন থাকে। তার মধ্যে ইংলিশ 30টা কোশ্চেন থাকে, মানে নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে ম্যাথ থেকে 35টা থাকে, রিজনিং থেকে 35টা থাকে। প্রত্যেক নাম্বার 1 নাম্বার করে ক্যারি করে, ঠিক আছে? আর নেগেটিভ মার্কিং আছে 1/4 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার যাবে, মানে একটা কোশ্চেন ভুল যাবে, ঠিক আছে? মানে 0.25 করে হচ্ছে নেগেটিভ মার্কিং। এটা গেল হচ্ছে প্রিলির জন্য। মেন্সের জন্য কী আছে? মেন্সের জন্য এটা দেখে নাও। এখানে জেনারেল অ্যাওয়ারনেস আছে, অর্থাৎ মানে সব কিছু মিক্স থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জেনারেল সব কিছু। জেনারেল ইংলিশ আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে এখানে, ম্যাথে রিজনিং অ্যাবিলিটি, কম্পিউটার অ্যাপটিটিউড আছে। 4টে ভাগ দেখাচ্ছে, টোটাল কোশ্চেন হবে 190টা, কিন্তু এক্সাম হবে 200 নাম্বারের। এখানে একটু চেঞ্জেস আছে, যে এখানে হচ্ছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাবিলিটি থেকে দেখতে পাচ্ছ 50টা কোশ্চেন থাকবে 60 নাম্বারে, এই জন্য নাম্বারটা এখানে 10 নাম্বার বেড়ে গেছে। টাইমটা বলা হয়নি, প্রথম ক্ষেত্রে টাইমটা 1 ঘন্টা থাকবে। প্রথম ক্ষেত্রে টাইমটা বলা হয়নি, এটা মিস করে গেছি, দেখে নাও। প্রথম ক্ষেত্রে টাইমটা 1 ঘন্টা থাকবে, আর দ্বিতীয় ক্ষেত্রে টাইমটা থাকবে হচ্ছে, যেহেতু 200 নম্বরের পরীক্ষা, সেক্ষেত্রে টাইম থাকবে 2 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে?
তো এটা গেল হচ্ছে তোমাদের পরীক্ষার ব্যাপারটা। এরপর তোমরা কোন কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে সেটাও দেখে নাও। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল বাংলা ভাষা থাকবে আর থাকেই, ঠিক আছে। দাঁড়াও একটু তুলি এটা পিডিএফটা। দেখো, ওয়েস্ট বেঙ্গল ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। তুমি ইংলিশও চুজ করতে পারো, ইংলিশ তো থাকবেই, ইংলিশ তো কমন থাকে সব জায়গায়, কিন্তু মাল্টিপল যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা একটা অ্যাড করে। তাহলে ইংলিশ বেঙ্গল দুটোই পেয়ে যাবে, যে তোমরা যেটা প্রিফার করবে সেটাই সিলেক্ট করে নেবে, ঠিক আছে। বেঙ্গলি দিলে বেঙ্গলিটা সিলেক্ট করে নেবে ফর্ম ফিল সময়। ক্লিয়ার? তো ফার্স্ট প্রি গেল, তারপর মেন্স আসবে, তারপর তোমাদের পরীক্ষার ক্লিয়ার কোশ্চেন আসবে। না অ্যাজবার যেরকম প্রতি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে হয় সেটাই। পে স্কেল দেখে নাও একটু, পে স্কেল এটা আমি বলবো না কিছু, আর পে স্কেল বলে এর ভিডিও বাড়িয়ে লাভ নেই। এবার এক্সামিনেশন ফিস তোমরা দেখে নাও, এটা একটু, এটা যেহেতু ইম্পর্টেন্ট আছে একটু দেখে নাও। কি SC ST BW BD DCX মানে যারা আছে ওইসব আছে তাদের জন্য 1 টাকাও ফিস লাগবে না। SC ST বা হ্যান্ডিক্যাপ যারা আছে 1 টাকাও ফিস লাগবে না। জেনারেল OBC EWS এর জন্য হচ্ছে 750 টাকা ফিস লাগবে, ঠিক আছে। কত না হচ্ছে 750 টাকা, এটা ফিস লাগবে। এবার অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে, এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা, এই যে প্রথম ওয়েবসাইটটা, একটু দাঁড়াও একটু ভালো করে মার্ক করতে, জুম করি, জুম না করলে বুঝতে পারবে না। দেখো এই যে ফার্স্ট যে ওয়েবসাইট HTPC ব্যাঙ্ক SBI, এখানে তোমরা যেতে পারো, অথবা তোমরা নিচের ওয়েবসাইটটাও যেতে পারো। নিচের এই ওয়েবসাইটটা মানে দুটোর মধ্যে যে কোনো ওয়েবসাইটে একটা গিয়ে হচ্ছে তোমরা ওখানে গিয়ে এই পিডিএফটাও পেয়ে যেতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা যদি অ্যাপ্লাই ভিডিও চাও সেটা কমেন্টে জানাও আমাকে, অ্যাপ্লাই ভিডিও। আর পরে আমি এই ভিডিওটা আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পরে টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম হয় এটা হেল্প ডেস্ক নাম্বার আছে তাকেও জিজ্ঞেস করতে পারো, কিংবা আমাকেও জিজ্ঞেস করতে পারো টেলিগ্রামে, বুঝেছো। এটাই আর কিছু নেই, তেমন কিছু এখানে নেই। আর কিছু বলার মতো, এটা ক্লার্ক পদে নিয়োগ হচ্ছে। এই যে এক্সাম সেন্টারগুলো একটু দেখে নাও, যদি টেন্টেটিভ এক্সাম সেন্টার এগুলো এক্সাম সেন্টার আছে এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আছে একটু দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল যেহেতু মেন, দেখো ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে, আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, এই জায়গাগুলোর মধ্যেই তোমার পরীক্ষার সেন্টার পড়বে ফর্ম ফিল আপ করলে ওয়েস্ট বেঙ্গল থেকে, বুঝেছো। এরপর যারা যেহেতু ত্রিপুরায় বাংলা ভাষা আছে, ত্রিপুরা থেকেও দেখে নিতে পারো। যারা ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখছো তারা দেখে নেবে একটু, ত্রিপুরা সব এখানে এই লিস্টে তুমি দেখলেই পেয়ে যাবে, ঠিক আছে। আমি এখন খুঁজে পাচ্ছি না, পরে পেলে আমি তোমাকে আপলোড করেও দেখে নেবে, ঠিক আছে। তো ত্রিপুরা উপরেই আছে, ত্রিপুরা আগরতলায় পরে দেখতে পাচ্ছ, তো দেখে নেবে এগুলো। আর কিছু নেই, এটাই ছিল ভিডিও বেশি বাড়াবো না, বাড়াতে আমি চাইবো না। তো যদি অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগে, এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমরা, এটা আমার কাছে রিকোয়েস্ট। সাবস্ক্রাইব করলে আমি নিজে বুস্ট আপ হই, ভালো ভিডিও আনার চেষ্টা করি এবং তোমাদের কাছে হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল তোলার চেষ্টা করি। আমার টেলিগ্রাম চ্যানেলে অনেক মকও আসে, যেগুলো তোমরা মক দিতে পারবে ফ্রিতে, কোনো পেড কন্টেন্ট কোনো হয় না, আমি এখন ফ্রি দিই সব কিছু। তো তোমরা অবশ্যই ভালোবাসা দিও, এই ভিডিওগুলোকে একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব বাড়াও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তবেই তো বুস্ট আসবে না, ঠিক আছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে কোনো চাকরির খবর এলে আমি জানাবো। আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও আসে না, পুরো প্রুফ সমেত ভিডিও আসে, আমি কোনো আনফেয়ার ভিডিও করি না, যেগুলোর কোনো প্রুফ নেই, যেগুলো আসতে পারে আবার আসবে, আমার যেগুলো আসে সেগুলোই ভিডিও করি আমি, আসতে পারে এগুলো কোনো ইয়ে থাকে না, ঠিক আছে। তো অবশ্যই তোমার চ্যানেলকে জয়েন হয়ে যাও, ঠিক আছে। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আর কিছু প্রবলেম হলে কমেন্ট করে জানাও আমাকে।